আসসালামু আলাইকুম। আমরা পথে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, এইখানে আমাদের দেখা হয়েছে এক শ্রদ্ধেয় বড় ভাইয়ের সাথে। বড় ভাই হচ্ছে কালায়ের বীজ নিয়ে যাচ্ছে। আপনি হাঁটেন তো, কালায়ের বীজ নিয়ে যাচ্ছে। তো ওনার কাছ থেকে জানতে চাবো উনি এটা কেন সংরক্ষণ করছেন, আপনি বলেন। হ্যাঁ, এটা আমি সংরক্ষণ করছি। তো এগুলি আমি আগামী বছর বাই বছর আমি এগুলি বেশি লাগাইছ লাগাই এটা বড় হলে এটা বিক্রি করি ক্ষেতের মধ্যে। এবছরের মধ্যে আগামী সিজনের জন্য মূলাগুলি বেশি জড়াইছি। এগুলি আগামী সিজনের জন্য আমি সব ফাগাইয়া বাসার মধ্যে নিয়ে যাওয়ার জন্য চলে আসছি। এমনি বাজারে যেই বিচিগুলো পাওয়া যায় ওটা সম্বন্ধে একটু বলেন। হ্যাঁ, এমনি বাজারে বীজগুলো পাওয়া যায় বিভিন্ন ধরনের। আমাদের নিজস্ব বীজের মতো ওগুলি হবে না, সেজন্য এটা বছরের বছর আর ওখানে বিভিন্ন ধরনের বীজ ম্যাচ হইতো, সেজন্য আমি ওগুলি লাগাই না। আমার নিজস্ব যেগুলি থাকে সেগুলি আমি লাগাই। আচ্ছা, সেজন্য ধন্যবাদ। ধন্যবাদ। আপনার নাম আর পরিচয় যদি একটু। আমার নাম আব্দুল শুকুর, কুতুব আলম, কচুবনিয়া, বাড়ি কচুবনিয়া। আচ্ছা আচ্ছা, কক্সবাজার। কক্সবাজার। জি। আপনি হচ্ছে আপনি কত বছর ধরে নিজে এরকমভাবে বিচি বানায় আসতেছেন? আমি বেসিক্যালি আমি যখন আমার ছেলেমেয়েরা সার্টিফাইড করতো, আমি নিজেও করতাম। সেজন্য আমি 10 থেকে 15 বছর মতো আমি খেত কলা করি। খেত কামারে আর খেত কামার আছে ওইখানে কামারের মধ্যে। তো বিভিন্ন ধরনের আইটেম আছে আমাদের ওখানে। বায়ন আছে, মরিচ, বায়ন, তারপরে মিষ্টি কুমড়া, লাউ, এগুলো বিভিন্ন ধরনের আমাদের আইটেম এখানে। আমাদের গোলাগালা গাছ গোছলা আছে, এগুলি আমি লাগাই। সামান্য বিক্রি করি আর সামান্য আমার বাসার বাড়ি খাই। আচ্ছা, আপনার কাছে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে পরবর্তী জেনারেশন, যারা পরবর্তী প্রজন্ম যারা বিচি বাজার থেকে কিনে লাগায়, তাদের প্রতি আপনার কি বক্তব্য? বছর আমাদের ওখানে সবসময় আমাদের বেশি পাওয়া যায় এরকম কোনো কথা না। ওখান থেকে ঢাকা থেকে কক্সবাজার থেকে এগুলি গোলাগালা বেশিগুলো আসলে পাওয়া যায়, না হলে পাওয়া যায় না। সেজন্য এগুলো আমাদের বেশি হচ্ছে। এগুলো যদি আমাদের বাসা থাকে তাহলে আমাদের এগুলা দেখানোর সময় আমি কী লাগাইতে পারি। সেজন্য আমার এমটি কন্ট্রোলের মধ্যে আমি রাখি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম।